হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণেশপুরে আলহাজ মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময় তার এসব অভিযোগ প্রশাসনিক তদন্তে প্রমাণিত হলেও নেওয়া হয়নি পদক্ষেপ। এখনো স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন শফিকুল ইসলাম। সে শুনছি তিনটা বিয়া করছে, এরপরও তার বিয়ার কি সাত মিটে না, ছাত্র বিয়া করে। এটা কারণটা কি? এই আর মহিলা নাই দেশ, ছাত্র ছাড়া মহিলা নাইনি। আমরা কাছে তো খারাপ লাগতেছে, স্যার একজন শিক্ষার্থী বিয়ে করছে। মা বাবা বানায় ভূত, উস্তাদে বানায় ভূত। সে যদি ছাত্র বিয়া করতে রেখে তার বাচ্চা বিয়া করলো সে। এর ঠিক সময় তো আইন নেই, আমরা ক্লাসের মাঝে উপস্থিত থাকুন না যত সময়ে। আমরা স্কুলের সায়েন্সের টিচারও নাই কম, আমরা যারা কারণে আমরা ক্লাস পাই না। এরই মধ্যে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩০ লক্ষাধিক টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া নিয়োগ বাণিজ্য, অবৈধভাবে পরিচালনা কমিটি নির্বাচন, অনিয়ম এবং বিলম্বে বিদ্যালয়ে আসা সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনিয়মের অভিযোগও প্রমাণিত। আমার জীবনে মনে আমি সবচেয়ে বেশি দুর্ভিক্ষে পড়ছি এখানে। আমরা যখন উনি বিয়ে করার পরে আমরা স্কুলে ঢুকছি, তখন দেখা গেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরাও আমাদেরকে দেখা গেছে দুলাভাই হিসেবে আমরা টিচার তো দুলাভাই ডাকা আরম্ভ করতো। তখন আমরা আসলে লজ্জায় আমরা অফিস থেকে বেরোইতাম না। যদিও কোনো ক্লাসে যাইতাম, চুপি চুপি যাই, আবার চুপি চুপি বেরিয়ে আসতাম। রাস্তাঘাটে ছাত্র আমাদেরকে এইগুলি করে, এলাকার মানুষও আমাদেরকে এইগুলি করে যে তোমরা কিতা শিক্ষা দিবা। এক বছরে আমরা মনে হয় 2 ক্লাস পাইছি, 2টা না 3টা ক্লাস পাইছি, বিজ্ঞান ক্লাস। ওনার মাধ্যমে যে বিভিন্ন কমিটি থেকে বিভিন্ন বিষয়ে যে অনিয়ম আছে, গাফলা আছে, এবং বিশেষ করে অর্থ আত্মসাতের ব্যাপারে তো অনুমোদন নিজেই বলছেন যে 1 টাকা হলো অর্থ আত্মসাত, লাখ টাকা হলো অর্থ আত্মসাত। আত্মসাতের যে শাস্তি নিয়মতান্ত্রিকভাবে আইনানুগভাবে হওয়ার কথা, আমরা তো এরকমই আমরা আমাদের যে প্রতিবেদন দিয়েছি, প্রতিবেদনে আমরা এই সুপারিশ লিখছি যে ওনার বরখাস্ত আমরা চাইছি। একজন অন্যায় করলে প্রতিবাদ করাটা কি অপরাধ? এখন উনি কি করছে, সন্ত্রাস বাহিনী নিয়ে যে প্রতিবাদ করলো তার এসে আক্রমণ করে বসতেছে রাস্তাঘাটে। এটা হলো সবচেয়ে বেশি খারাপ, যে একজন হেডমাস্টারের কাছ থেকে এটা আশা করা যায় না। প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়ে আসার পর যেখানে 1000 ছাত্র ছিল, বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা 300 থেকে 350। এই বছর আমাদের ছাত্র সংখ্যা এই পর্যন্ত 6-এ ভর্তি হয়েছে মাত্র 30 জন। আমরা অসহায় হয়ে পড়েছি ওনার দুর্নীতির কারণে। এলাকায় একটা খারাপ প্রভাব বিস্তার করছে, যে কারণে প্রতিষ্ঠানটা হুমকির মুখে। তথ্য অনুসন্ধানকালে জানা যায় শফিকুল ইসলাম 2015 সালে আলহাজ মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের কিছু সময়ের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, পাইকপাড়ার ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াহিদ আলীর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এক পর্যায়ে ওয়াহিদ আলীর মদদে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মে জড়াতে শুরু করেন শফিকুল। 2022 সালের 3 অক্টোবর বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচনের সময় ভয়াবহ জালিয়াতির আশ্রয় নেন তিনি। এ সময় এই বিদ্যালয়ের কর্তব্যরত শিক্ষকদের স্বাক্ষর জাল করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচন করে নিজের মতো বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করেন তিনি। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তবে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের প্রশ্রয়ে থাকা শফিকুল ইসলামের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করেননি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 11 আগস্ট বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন প্রায় 2000 শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দেন। এতে তার বিরুদ্ধে দেরিতে কর্মস্থলে আসা, নিয়োগ বাণিজ্য, অবৈধ কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের আধিপত্য বিস্তার, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়, ফর্ম পূরণ ও রেজিস্ট্রেশনের সময় অতিরিক্ত টাকা আদায়, ছাত্রীদের উত্ত্যক্ত করা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ আনা হয়। তৎকালীন ইউএনও আয়েশা আক্তার অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলার সহকারী কমিশনার ভূমি আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট কমিটি করে দেন। তদন্ত কমিটি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের সত্যতা পায়। পরে এসব তথ্য তুলে ধরে 11 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। 27 সেপ্টেম্বর এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি প্রস্তুত করেন। তবে ওই চিঠি মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয় 19 ডিসেম্বর। সাবেক ইউএনও আয়েশা আক্তারের ভাষ্য মতে তদন্ত দলের মাধ্যমে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। তার
বদলিজনিত সময় স্বল্পতার কারণে তিনি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে না পারলেও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছেন। তবে রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে উপজেলা সমবায় কর্মকর্তা কান্তিভূষণ সেনগুপ্তের নেতৃত্বে একটি নিরীক্ষণ কমিটির দেওয়া 10 নভেম্বরের তদন্ত প্রতিবেদনের সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে 30,13,013 টাকা আত্মসাৎ সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে 17 নভেম্বর শিক্ষকরা তার অপসারণ চেয়ে ইউএনও ও সভাপতি বরাবর আরেক দফা আবেদন করেন। প্রতিবেদনে দেখা যায়, চলতি সময়ে প্রতিষ্ঠানের আয় ব্যয় দেখানো হয়েছে প্রায় 89 লাখ টাকা। এর মধ্যে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 30,13,013 টাকা আত্মসাতের সত্যতা প্রমাণিত হয়। প্রতিবেদনে তথ্য অনুযায়ী আর্থিক দুর্নীতির উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হলো সাদা কাগজে ভাউচার বানিয়ে 21,83,791 টাকা আত্মসাৎ করা হয়েছে, যেগুলো ক্রয় ও উন্নয়ন উপকমিটি এবং বিদ্যালয় পরিচালনা কমিটি দ্বারা অনুমোদিত নয়। নীতিমালা লঙ্ঘন করে স্কুল মার্কেটের 8টি দোকানের ভুয়া ভাউচারের মোট 7,62,274 টাকা লোপাট করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়া অর্থ গ্রহণ করা হয়েছে। এমনকি ব্যাংক লেনদেনের ক্ষেত্রে বিদ্যালয়ের নীতিমালা লঙ্ঘন করে প্রধান শিক্ষক নিজের জিম্মায় টাকা রেখে লেনদেন করেছেন। এছাড়াও 2018 সাল হতে 2023 সালের 16 অক্টোবর পর্যন্ত অর্থ লেনদেনের কোনো ব্যাংক নথিই পাওয়া যায়নি। অডিট বর্ষে মামলা খরচ দেখানো হয়েছে 1,10,000 টাকা, অথচ এ সময় প্রতিষ্ঠানের নামে কোনো মামলাই হয়নি। এই খরচ বৈধ প্রমাণে জনৈক আইনজীবীর ভুয়া ভাউচার দেখানো হয়। নিয়োগ পরীক্ষায় 33 জন প্রার্থীর মধ্যে ভোকেশনাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের 23 প্রার্থীর কাছ থেকে 23,000 টাকা ব্যাংক ড্রাফটের নামে আদায় করা হয়। অপরদিকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় 500 টাকা করে 10 জনের কাছ থেকে 5,000 টাকা সহ সর্বমোট 28,000 টাকা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন সময় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কাছ থেকে 90,000 টাকা আদায় করা হয়েছে, যা বিদ্যালয় ফান্ডে জমা করা হয়নি। প্রশংসাপত্র দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় অর্থ, বিদ্যালয়ের ফান্ডে জমা করা হয়নি। খণ্ডকালীন শিক্ষকদের ডাবল বেতন দেখানোর জমা খরচ ও খরচের ভাউচার পর্যালোচনা করে দেখা যায়, অনুফা, রবিউল, সুজন ও রিমা নামে শিক্ষকদের 2023 সালের 23 মাসের বেতন বাবদ 21,000 টাকা, আবার একই সময় সুজন ও রবিউলের বেতন বাবদ 8,000 টাকা ব্যয় দেখানো হয়। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সব স্টাফদের বেতনে শিফা, অনুফা, রবিউল, সুজন ও রিমাদের দ্বিতীয়বার বেতন দেখানো হয়। মন্ত্রণালয়ের নিরীক্ষণের নামেও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 2018 সালে মন্ত্রণালয় অডিট কার্যক্রম সম্পূর্ণ হলেও 2019 সালের জানুয়ারিতে সাদা কাগজে ভাউচার বানিয়ে 20,000 টাকা অডিট বাবদ খরচ দেখানো হয়েছে, অথচ 2018 সালের এই অডিটের জন্য আগেই 20,000 টাকার খরচ দেখানো হয়েছে। সঙ্গীতের ভর্তুকি বাবদ অডিট বর্ষে আয় ও ব্যয়ের কোনো হিসাব জমা খরচ বইতে লিপিবদ্ধ করা হয়নি। পরে তিনি সাদা কাগজে 8টি ভাউচার বানিয়ে 1,40,000 টাকা খরচ দেখান, অথচ শিক্ষকরা জানান এই বিষয়ে বিদ্যালয়ে কোনো কার্যক্রমই হয়নি। তাছাড়া 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত 2,06,500 টাকা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়া যায়। সেই টাকাও কৌশলে আত্মসাতের প্রমাণ মিলেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। করোনা মহামারীর সময় স্কুলের বরাদ্দ করা দোকান ভাড়া, মওকুফ ও বকেয়ার তথ্য উল্লেখ করে সেই টাকাও আত্মসাৎ করেছেন শফিকুল ইসলাম। একইভাবে তার বিরুদ্ধে অন্যান্য আর্থিক দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়। এদিকে প্রাতিষ্ঠানিক অনিয়মের অভিযোগ তুলে ধরে শফিকুলের বিরুদ্ধে 4 ডিসেম্বর হবিগঞ্জ জেলার প্রশাসন বরাবর প্রতিষ্ঠানের 7 শিক্ষক লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, শফিকুল ইসলাম প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেই তার পছন্দের লোকদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেন। ওই কমিটি এরই মধ্যে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার মাহবুব আলমের তদন্ত কমিটি দ্বারা অবৈধ বলে প্রমাণিত হয়েছে। প্রধান শিক্ষক 2 বার করে পূর্ণাঙ্গ ও অ্যাডহক কমিটিতে নিজের দ্বিতীয় স্ত্রীর মামা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলীকে সভাপতি করে নিজের অপকর্ম চালিয়ে যান। এর আগে
2023 সালে অনিয়ম ও অব্যবস্থাপনা এবং অবৈধ কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিঘ্নিত করার অভিযোগ তুলে শফিকুলের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ জানিয়েছেন আলহাজ মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোজাফফর উদ্দিনের নাতি হালিমুর রশিদ। তার এমন অনিয়ম দুর্নীতি প্রতিবাদ করলে ওই এলাকার আব্দুর রৌফ ও শিক্ষক আব্দুল মমিন নামে দুজনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানিমূলক মামলা করেন শফিকুল ইসলাম। যোগাযোগ করা হলে বর্তমান ইউএনও রবিন মিয়া জানান তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আদেশের অপেক্ষায় রয়েছেন। শিক্ষক শফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতি তদন্তে প্রমাণিত। সবকটি তদন্ত প্রতিবেদন শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এসব অভিযোগ এবং তদন্ত প্রতিবেদনের তথ্যের ব্যাপারে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। এদিকে স্কুলের শিক্ষকরা জানান স্কুলে কমেছে শিক্ষার্থীরা বলেন, স্যার আমাদের এক শিক্ষার্থীকে বিয়ে করেছেন, এজন্য স্যারও রয়েছেন বেকায়দায়। শিক্ষকদের অভিযোগ, ছাত্রী বিয়ের পর এখন অনেকেই স্যারের বদলে দুলাভাই ডাকেন ওই বিতর্কিত শিক্ষককে। এলাকাবাসী বলেন, একজন শিক্ষকের কাছে আমাদের সন্তান নিরাপদ নয়। তার ভাই এবং সে মমিন মাস্টার অক্ষুত্ত ভাষা, যেটা আমার শিক্ষিত লোকের মুখ থেকে এইসব ভাষা প্রকাশ করা সম্ভব না। এই ভিডিওটা আছে, যদি প্রয়োজন পড়ে দিব। আর বিশেষ করে আসলে এটা আশা করি না। আর স্কুলের দুর্নীতির ব্যাপারে শুনছেন যে একটা হিসাব কিতাবে ইউনো স্যারের একটা কমিটি করে দেওয়ার পরে 30 লক্ষ টাকা, সামথিং 30 লক্ষ টাকা, 30 লক্ষ কত 5,000 কত টাকা জানি, এটা একটা হিসাব আছে। হিসাবে স্কুলটার হিসাব আছে আপনার 89 লক্ষ টাকা। 89 লক্ষ টাকার হিসাবটার থেকে কারশিট করতে করতে 30 লক্ষ টাকা সাথে রয়েছে। কিন্তু একেবারে পুঙ্গানুপুঙ্গানু হিসাব করলে কিন্তু 50 টাকা ফুরে যাইব। তার পিছনে যে জ্যাপটা, সে কিন্তু সিজনাল। সে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে পরে আমি আওয়ামী লীগ করি, বিএনপি সরকার ক্ষমতা এলে বিএনপি করি। মানে উনি হলো পঞ্চমুখী। উনি মানুষকে মানে অনেক কিছু বোঝাইতেছে। আর ওনার একটা কথাই, আমার বাড়িটা সোনারগড়। আমরা তো আর সোনারগড়ের বাইরে না, আমরা তো রোহিঙ্গা না, আমরা কিন্তু ওই মায়ানমার থেকে আসি নাই, আমরা কিন্তু সোনারগড়ে। হয়তো তার বাড়িটা সোনারগড় হওয়ার কারণে মমিন মাস্টার উপরে আক্রমণ করছে, কয়েল মাস্টার উপরে আক্রমণ করছে, তারপরে উজুর উপরে আক্রমণ করতে পারে, আজকে আমার উপরে করতে পারে, কিন্তু এটার জের কিন্তু একটা আছে। আমরা এলাকা বান্ধে আছি। আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে সহিংসতা নয়, শিক্ষা শান্তি প্রগতি, যে স্কুলের যে মূলনীতিটা, ছাত্রছাত্রীর যে মূলনীতিটা, এটাকে রক্ষা করার জন্য, স্কুলটাকে রক্ষা করার জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব। যারা অভিযোগকারী তারাই তদন্তকারী, অভিযোগকারী তো তদন্তকারী হইতে পারে না, যে কারণে এরা অন্যায় এবং মিথ্যা কথা আপনার সাথে ওই লেখা দিচ্ছে ওই রিপোর্টে, এবং সম্পূর্ণ প্রায় 99% ভুয়া তথ্যদের তারা সাথে। আমি এটা মন্ত্রণালয়ে এটার জবাব দিচ্ছি বা বিভিন্ন জায়গায় জবাব দিচ্ছি বা দিব। যেমন 1-2টা উদাহরণ দিই আপনার। স্কুলের দোকান আছে 5টা, 3টা দোকান ভাড়া চলে, এরা 8টা দোকানের হিসাব অডিট রিপোর্টে দিছে। আর স্কুলের কোনো গাছ কোনো সময় বিক্রি করা হচ্ছে না, তাকে গাছ বিক্রি করে নিয়েছি। তারপরে এই যে বাউন্ডারি ওয়ালের মান করা হচ্ছে, ওয়ালের সাথে 2টা দোকানও আছে। এরা হয় এইগুলো আমি অর্থ বেশি ব্যয় করছি। একটা ঘরের চালাতে 79 ফুট কাঠ আপনার এই কিনা লাগাইছি, এগুলো অনিয়ম। শিক্ষক কর্মচারীরে আমি বেতন দিছি 6 বছরে বেতন দিছি, 6 বছরে আমি আত্মসাৎ করছি বলে দোকান ভাড়া দাঁড়িয়েছে রেজিস্ট্রারের মাধ্যমে, আবার ব্যাংকে জমা হয়েছে, আবার এই ভাড়াটিয়ার কাছে তার ডায়েরি আছে। এগুলা তো আবার এগুলা যখন টাকা ব্যাংক থেকে উঠাই তখন আমরা খরচের ব্যয় করি অথবা ব্যাংকে এই শিক্ষকের বেতন দেই, টোটাল টাকাই আমি আত্মসাৎ করে নিয়েছি। এগুলা ডকুমেন্ট, যাবতীয় ডকুমেন্ট আমার কাছে আছে। এরা রাজনৈতিক ভাবে আমারে হ্যারাসমেন্ট করার লাগি এবং আমার চেয়ার থেকে সরাইবার লাগি বিভিন্ন কয়েকটা গ্রুপ এখানে কাজ করছে। একটা হইলো জমি দখল করে রাখছে, 2 জনে নিয়োগ চায়, আর সরকারি শিক্ষক একজন আমার চেয়ারে বসতে চায়। এইগুলো হইল কারণ। মূলত অডিটকে প্রভাবিত করছে, ইউনো স্যারকে প্রভাবিত করছে, অডিট কমিটিরে প্রভাবিত করছে। আর অডিট কমিটি টোটালি আমার উল্টা ছিল এবং তারাই অভিযোগকারী কিভাবে সদস্য হয় এগুলো আমার কাছে আছে, নথি আছে।
জি জি, দায়িত্বে আছি। আমার উপর কোনো সমস্যা হলে আমার তো ডকুমেন্টস আছে, ডকুমেন্টস A to Z আছে, এই বলে আমি তো আজ করে রিড করবো যদি আপনার কোনো ধরনের সমস্যা আসে আর কি। শিক্ষার্থী বলতেছে তো অনেক দিন আগে স্কুল থেকে চলে গেছে, একটা মেয়ে মেয়ের আমি বিয়ে করছি এবং রেজিস্ট্রি খাবিন আনুষ্ঠানিক যা আছে সবকিছু সম্পন্ন করেই আমি বিয়ে করছি। এই সবকিছু ডকুমেন্টস আমার হাতে আছে, বুঝছেন। এইগুলো হইলো মনে করেন কারো বিরুদ্ধে লাগা এবং দুর্নাম ছড়ানো, কারো বদনাম রটানো, এগুলো হইলো ওই একটা গ্রুপ বা কিছু মানুষের কাজ। আর মূল কথা হইলো তাদের স্বার্থ সিদ্ধি করতে পারে নাই, এই জন্য এগুলো আমার সাথে করতেছে, বুঝছেন। স্বার্থ হইলো এক লোকে জমি দখল করে রাখছে, আরেকজনে এই নিয়োগ চায়, আরেকজনে আমার সরাই আছে আর বসতে চায়, এই দুইটা পক্ষ আছে এখানে আধিপত্য বিস্তার করতে চায়, এগুলো হইলো মূল সমস্যা।